বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গেছিল, হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কিসের দোষ? একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নানান রকম জার্নালিস্টরা হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপরে দিচ্ছেন যে টিএমসি এমএলএ রাজ চক্রবর্তীর বউ অমুকের এক্স গার্লফ্রেন্ড। 2026 আসতে যাচ্ছে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন? এই সমাজে আমরা বাস করছি? বাহ, আপনারা আমার সাথে ঠিক করলেন তো। দেখুন, আমার সাথে ট্রোল হচ্ছিল, আমাকে গালাগালি করছিলেন, যা খুশি করছিলেন, সত্যি বলছি, মন থেকে বলছি, আমি কিচ্ছু মনে করিনি। আমার সবসময় এটাই মনে হয়েছে, সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার, তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেল না। তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় তাহলে হোক, কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আমি তো একজন পলিটিশিয়ান নই, আমি একজন অ্যাক্ট্রেস। আমার ভুলটা কোথায়? আবার বলছি, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন আমি ব্লক করেছি? আমার বাচ্চাদের ওপর কেন আসছে? আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন, এটাই বলবো। এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন, বলুন, অসুবিধে নেই, কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না। দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না, সেই দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না।